জোহরান মামদানি একটি ভিডিও বার্তা দিয়েছিল মূলত নিউ ইয়র্কবাসী, নিউ ইয়র্কে যে 5টি বড় রয়েছে এই 5টি বড় উদ্দেশ্যে একটা ভিডিও বার্তায় উনি বলেছেন, যারা অবৈধ অভিবাসী নিউ ইয়র্কে বসবাস করছে তারা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট নিয়ে, যদি আইস সদস্যরা আছে সেক্ষেত্রে মানে সহযোগিতার ব্যাপারে উনি ওই জোহরান মামদানি সে ভিডিওতে বলেছেন যে অবশ্যই তার লয়ারের সাথে সে যোগাযোগ করবে। আর যদি আইস সদস্যরা জুডিশিয়াল ওয়ারেন্ট নিয়ে আসে তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে। এই ভিডিও বার্তার মধ্যে দিয়েই একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে নিউ ইয়র্কে যারা একদম অবৈধ অভিবাসী তাদের ব্যাপারে কোনো অবস্থান নেই, অর্থাৎ আইসকে পুরোপুরি সহযোগিতার কথা বলেছেন। এখন আপনাকে আমি যে বিষয়টি বলতে চাই যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে আমাদের বাংলাদেশি হিসেবে গর্ব করার যে বিষয়টি, 12 জন বাংলাদেশি সদস্য জোহরান মামদানির ট্রানজিশনাল টিমে কাজ করছে। হোয়াট ইজ ট্রানজিশনাল টিম? ট্রানজিশনাল টিম হচ্ছে এই টিম, অর্থাৎ এই 12 জন সহ প্রায় 100 জনের উপরে যে নিয়োগ হয়েছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সমন্বয়ে, এই ট্রানজিশনাল টিমই মূলত জোহরান মামদানি যে 4 বছরের যে সার্বিক যে অবস্থান থাকবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে সাজানো হবে, তারা মূলত এই নিয়োগটা দেবে। তার মধ্যে প্রথম বাংলাদেশি যে 12 জন নিয়োগ পায়। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি যে 28 বছর ধরে মীর বাশার নামে একজন বাংলাদেশি এই মেয়র অফিসে কাজ করছেন চিফ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে। জোহরান মামদানি দায়িত্ব নেবার আগেই তাকে অনুরোধ করেছেন, তিনিও একজন বাংলাদেশি, যে আপনি 28 বছর ধরে যেহেতু দায়িত্ব পালন করছেন সেই জন্য আপনি দায়িত্ব পালন করবেন। আর অন্যদিকে যদি আমরা বলি, বাংলাদেশিদের মধ্যে যে প্রতিক্রিয়াটা এসেছে যে জোহরান মামদানি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, কমফোর্টেবল আবাসন থেকে শুরু করে সাবওয়েতে যেন ফ্রিতে যাওয়া আসা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো যেন ঠিক মতো উনি পালন করেন, সেই বিষয়ে বাংলাদেশিদের আহ এখন এক ধরনের কিছু কিছু বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে যে জোহরান মামদানি সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারবেন কিনা। এই পর্যন্তই।